হ্যালো এভরিওয়ান, আজ মজার একটা চিকেন চাপ বানিয়ে দেখাবো। আর এই চিকেন চাপটা খেতে কিন্তু একেবারে দোকানের চিকেন চাপের মতো হয়েছে। আপনিও বাসায় ট্রাই করবেন। প্রথমেই আমি চিকেন চাপ বানানোর জন্য 3 টুকরো চিকেন নিয়েছি এবং চিকেনগুলো একটু বড় করে কেটে নিয়েছি। চিকেনগুলো থেকে হাড় আর মাংসটা কিছুটা আমি আলাদা করে নিয়েছি, এতে করে মাংসটার ভিতরে মশলাটা ঠিকঠাকভাবে পৌঁছাবে আর সিদ্ধ হতেও কম সময় লাগবে। সমস্ত মাংসগুলো এভাবে আমি একটু বড় সাইজ করে নিলাম। এবার এর মধ্যে মশলা অ্যাড করব। তার মশলার মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন পেস্ট, হাফ টেবিল চামচ আদা পেস্ট, হাফ টেবিল চামচ ধনিয়া জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, 4 টেবিল চামচ টক দই। টক দইটা আগে থেকে ফেটিয়ে নিয়েছি এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 2 টেবিল চামচ সয়া সস এবং 3 টেবিল চামচের মতো সরিষার তেল। এবার এই মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে ঘষে ঘষে মেখে নিতে হবে, যাতে মাংসের প্রত্যেকটা সাইডে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। চাপের মধ্যে কিন্তু অতিরিক্ত মশলা থাকে না, এটা একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। এই মশলাটার মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি একটা টমেটো সস। এখানে 1 থেকে দেড় টেবিল চামচের মতো সস হবে। এটা দিয়ে মেখে নিয়ে এর মধ্যে আরও অ্যাড করে দিব লেবুর রস। এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। লেবুর রস দেওয়ার কারণে চিকেনটা সিদ্ধ হতে একেবারেই কম সময় লাগবে। আমি 3 থেকে 4 ঘন্টা এই মাংসটা ম্যারিনেট করে রেখেছি। এবার নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। এটা আমরা নর্মাল বেগুনির জন্য যে বেসনটা নিই সেটাই আমি ইউজ করেছি। বেসনের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে চিকেনগুলো হালকা একটু কোট করে নেব। এবার প্যানে পর্যাপ্ত তেল গরম করতে দিয়েছি। এই চাপগুলো কিন্তু আমি আজ ডুবো তেলে ভাজবো না, অল্প তেল এই চাপগুলো উল্টে পাল্টে 12 থেকে 14 মিনিটের মতোই ভাজা হয়ে যাবে। ব্যাস, চাপগুলো ভেজে নিলেই রেডি হয়ে যাবে। এবার মজাদার সস বানিয়ে এই চাপগুলো নান বা পরাটার সাথে আপনি খেতে পারেন। বাচ্চারা কিন্তু বিকালের নাস্তায় এই চাপটা খুবই পছন্দ করবে। নামিয়ে নেওয়ার আগে যখন ভাজা হয়ে যাবে সেই মুহূর্তে আমি 2 সাইডে বাটার ব্রাশ করে দিয়েছি, এতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এভাবে খুবই সহজ করে ঘরোয়া মশলায় আপনি মজাদার চিকেন চাপ তৈরি করে নিতে পারেন। আর এই চিকেন চাপটা খেতে অসম্ভব মজার হয়।